এই সুন্দরবনে ঘুরতে ঘুরতে বৃষ্টি শুরু হয়ে গেছে। এপাশে রয়েছে বাঘের জঙ্গল এবং আমরা তার পাশে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে হাঁটছি একটা আশ্রয়ের খোঁজে। দেখি কোথায় আশ্রয় পাই নাকি। আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, আমার হাত থেকে আর মাত্র 10 হাত দূরেই রয়েছে একদম ভয়ঙ্কর বাঘের জঙ্গল। সন্ধ্যাবেলা বললে বিশ্বাস করবেন না, মানে সন্ধ্যাবেলা কেউ আর ঘরের থেকে বেরোতে পারতো না। একদম 0 পয়েন্ট থেকে আপনাদের আমি দেখাচ্ছি ভারতবর্ষের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবন। ওটা বাংলাদেশের ধজিখালি। এপাশে জঙ্গল, আর সেই জঙ্গলের পাশেই এভাবে বসবাস করে এনারা। আর পিছনে রয়েছে বিভিন্ন মাছের ভেড়ি। কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে, তারাই এই শুয়োর চাষ করে রেখেছে এখানে। আর ওই আয়লার সময় এমন একটা পরিস্থিতি হয়েছিল, পৌঁছাতে গিয়ে অনেকে মারাও গেছে। ওরে বাবা, দেখুন একটা বাড়ি, এই যে রাস্তা, রাস্তার থেকেও নিচু ওই বাড়িটা। আর এইভাবে সিঁড়ি করা, এইভাবে সিঁড়ি করা, সিঁড়ি দিয়ে ওখানে ওনাদের নামতে হয়। নমস্কার, স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আজ আমি আপনাদের এই ভিডিওতে ঘুরিয়ে দেখাবো সুন্দরবনের মানুষদের জীবন সংগ্রাম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম সুন্দরবনের এমন একটি রাস্তায়। সেই রাস্তাটার সৌন্দর্য নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। দেখতেই পাচ্ছেন দুপাশে রয়েছে সোনাঝুরি গাছ, আর মাঝখান থেকে সুন্দর একটি ঢালাই রাস্তা। তার মাঝখান থেকেই আমি হাঁটছি এবং প্রবেশ করছি সুন্দরবনের শেষ সীমান্তের সেই গ্রামের মধ্যে। তো সেই গ্রামে যাব এবং সেই গ্রামের মানুষদের জীবনধারা, তাদের জীবন সংগ্রাম আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। তো এই সুন্দর রাস্তা দিয়ে আমি হাঁটছি, দারুণ লাগছে, দারুণ হাওয়া দিচ্ছে। তো আকাশের অবস্থা খুব একটা ভালো না, পুরো মেঘলা ওয়েদার। হয়তো ঝড় বৃষ্টি আসতে পারে, জানি না। আজ হয়তো উপলব্ধি করতেও পারি সুন্দরবনের মানুষ ঝড় বর্ষা হলে কতটা ভয়ানক পরিস্থিতির মধ্যে তারা জীবন কাটায়। তো মনে হচ্ছে ঝড় আসতে পারে, আকাশের অবস্থা খুব একটা ভালো না। এই সুন্দরবনে ঘুরতে ঘুরতে বৃষ্টি শুরু হয়ে গেছে। এপাশে রয়েছে বাঘের জঙ্গল এবং আমরা তার পাশে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে হাঁটছি একটা আশ্রয়ের খোঁজে। দেখি কোথায় আশ্রয় পাই নাকি। এখানে কিন্তু বাড়িঘরে খুব দূরে দূরে, আশ্রয় পাওয়া খুবই মুশকিল। তবুও খুঁজছি, দেখি কোথাও আশ্রয় পাওয়া যায় নাকি। বর্ষায় কিন্তু সুন্দরবনে আসলে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। ঝড় বৃষ্টি এই সুন্দরবনে এসে উপলব্ধি করাটা কিন্তু বেশ ভয়ঙ্কর। তো এখন প্রয়োজন একটি আশ্রয়ের, যা একটি আশ্রয়ের খোঁজে। তো অনেক কষ্ট করে একটা আশ্রয় পেলাম। তো এই পাশে কিছু নেই, তো উপরে একটুখানি সামান্য অ্যাডভেস্টার দেওয়া রয়েছে, কিন্তু ফাটা। জানি না জোরে ঝড় বৃষ্টি হলে এখানে দাঁড়াতে পারবো কিনা। তো এখানে কিছু সময় দাঁড়াই, একটা ভ্যানও রয়েছে, একদম পুরনো একটা, জানি না, কোনো একটা অফিস মনে হয়। তো এখানে দাঁড়িয়ে দেখি কত সময় ঝড় বৃষ্টি হয়। তো আকাশ দেখুন পুরো কালো, পুরো কালো হয়ে গেছে আকাশ। মানে কত সময় এখানে দাঁড়াতে পারবো জানি না। তো এখানে দাঁড়িয়ে তারপর আমরা সেই গ্রামের ভিতরে প্রবেশ করব। তো এই গ্রামে হাঁটছি, হাঁটতে হাঁটতে কিন্তু আমরা প্রায় গ্রামের মধ্যে প্রবেশ করে গেছি। কাজে গেছিলেন নাকি? এখানে আপনারা সব বেশিরভাগ কী কাজ করেন? মাছ কাঁকড়া ধরা। আচ্ছা, এখন তো মনে হয় মাছ কাঁকড়া ধরা মনে হয় বারণ নাকি? দিচ্ছে ধরতে? বারণ মানে ওই 1 তারিখ থেকে ছেড়ে দেবে রেস্টে। ও মানে এই মাসের 1 তারিখ থেকে, জুলাইয়ের 1 তারিখ থেকে মাছ কাঁকড়া ধরার জন্য পারমিশন দেবে, তাই তো? ও আচ্ছা, মানে তখন আপনারা নৌকা নিয়ে যেতে পারবেন। ও মানে মোটামুটি তো 3 মাস বন্ধ ছিল নাকি? মানে তখন তো খুব সমস্যা হয়ে যায়। 3-4 মাস বন্ধ থাকে। তখন কি করেন? ওই তখন হেঁটে হেঁটে যেতে হয়, কষ্ট হয়ে যায় তখন। মানে মাছ ধরতে হেঁটে হেঁটে যান? মানে মানে যে নদীর যে তীর দিয়ে মাছ ধরেন নাকি জাল ফেলে? ওই মানে দড়িতে ছোট ছোট মাছ আছে, ও মাছ বেঁধে বেঁধে, আর ওতে এরকম ছোট ছোট ইয়ে বাঁধতে হয়, ইট বাঁধতে হয়। আচ্ছা, ইটের এরকম এত বড় বড় ইট বেঁধে আর ফেলতে হয়। তখন ওটা ডুবে যায়, গেলে তখন কাঁকড়া ধরে। তখন আমরা এরকম কাঁকড়া, এরকম আছে, নেটের জাল করা আছে, জাল দিয়ে এরকম ছেঁকে তুলে নিই। তখন মানে মাছ একটু কম পাওয়া যায় নাকি? হ্যাঁ, এই তো আজকের একাদশী চলছে, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপরে আপনার পূর্ণিমা, প্রতিবার দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থ, পঞ্চমী অবধি কাজ চলবে। তারপরে
বন্ধ থাকবে, তখন আবার ভাটিকা পড়ে যাবে। তখন আবার মানে বন্ধ করে দেবে মাছ ধরা। হুম, আবার ওরকম একাদশীতে আবার যাওয়া হবে। আচ্ছা, মানে পুরোপুরি মানে জীবিকায় মাছ ধরার উপরেই নির্ভরশীল হুম। সব, তাই তো? হ্যাঁ, আচ্ছা, বাহ। আর ঝড় বৃষ্টি হলে তো আপনাদের এমনি মানে সমস্যা হয় খুব নাকি? হ্যাঁ, ঝড় বৃষ্টি হলে তো অসুবিধা হয়। তো তখন কোথায় গিয়ে থাকেন? বাড়িতেই থাকা হয়। তারপরে এখানে ওই যে সাইক্লোন সেন্টার আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে না? ওই যে বাড়িটা, ওইটা ওই ওইটা ওইটা বিল্ডিংটা, হ্যাঁ। আচ্ছা, ওইটা সাইক্লোন সেন্টার। হ্যাঁ, ওখানে যদি বেশি ঝড় হয় তখন ওখানে নিয়ে যাই। মানে খুব সিরিয়াস যদি সংকেত দেয়, হুম, তখন আমরা ওখানে ওখানে চলে চলে যাই। যান। আচ্ছা, আর ওই আয়লার সময় এমন একটা পরিস্থিতি হয়েছিল, অনেক অনেক মানুষ এখান থেকে যেতে যেতে মানে এ হয়ে গিয়েছিল, প্রচণ্ড জল বেড়ে গিয়েছিল। মানে জলোচ্ছ্বাস বিশাল জলের হয়েছিল। চাষ হয়েছিল, আর হয়ে মানে আপনার মানে যেতে গিয়ে মানে ওই যে ওই যেটা কারেস্টান আছে, যে গাড়ির লাইন, হুম, ওখানে যেতে গিয়ে মানে ওখানে জীবন বাঁচানোর তাগিদায় মানুষ পালিয়ে ওই দিকটায় যাচ্ছে। মানে জীবন মৃত্যুর সাথে লড়াই হ্যাঁ। করে পৌঁছাতে গিয়ে হয়ে গেছিল। হ্যাঁ, পৌঁছাতে গিয়ে অনেকে মারাও গেছে। ওরে বাবা, হ্যাঁ, এমন মানে একটা তখন এখানে সব জলের নিচে ছিল নাকি? হ্যাঁ, একদম এই রাস্তাটা হুম, তখন একদম মানে এই একদম এই যে মাঠের এই যে সমান হয়ে সব গেছে। জল হয়ে গেছিল সমান। হ্যাঁ, হ্যাঁ, মানে এখানে কি মানে বাঘ ঠাক আসে কি? খুব ভুল ভবিষ্যৎ, আগে আসতে এখন আসে না। এখন একটু আসা বন্ধ হয়ে গেছে। আর আপনাদের নদী পার হলেই তো বাংলাদেশ, বাংলাদেশের একটা দ্বীপ। ওটা ওই বাংলাদেশ সীমান্ত মানে নদীর অর্ধেক হয়তো ভারতের, অর্ধেক বাংলাদেশের নাকি? মানে বাংলাদেশ থেকে বাঘ চলে আসে। মানে বাংলাদেশের ওইটা মানে বাংলাদেশের ইয়ের মধ্যে মানে সুন্দরবনের জঙ্গলটা মানে বেশির অংশ ওই বাংলাদেশের মধ্যে, হ্যাঁ সে তো জানি। বাংলাদেশের মধ্যে 70% বাংলাদেশের মধ্যে, ভারতের হ্যাঁ, 30% হবে সামথিং। হুম, মানে মোটামুটি এখন আর বাঘ তাহলে আসে না, না, মানে সেই ভয়টা অন্তত এখন নেই। আপাতত এখন অনেকটা ভালো আছে। ভালো আছে, আগে আগে চলে আসতো। সন্ধ্যাবেলা বললে বিশ্বাস করবেন না, মানে সন্ধ্যাবেলা কেউ আর ঘরের থেকে বেরোতে পারতো না। ভয়তে, হ্যাঁ? দেখা যাচ্ছে যে মানুষের কারো যদি ইনকেস কিছু হয়ে যায়, মানে ডাক্তারের কোনো যোগাযোগ নেব তেমন ধরনের কোনো পরিস্থিতি হতো না। মানে তখন পেরেছি। মানে খুব ভয়াবহ দিন গেছে আর কি। মানে যে ডাক্তার ডাকবেন সে মানে ভয়তে সে ডাক্তারের কাছে যাওয়ার মতন পরিস্থিতি থাকতো কোনো না। পরিস্থিতি থাকতো না, বাবা, এমন একটা অবস্থা। যাক একদিকে ভালো যে আসে না, মানে হ্যাঁ, আর এমন যেন আসবে না, হয়তো কখনো ভুলবশত চলেও আসতে পারে, কোনো গ্যারান্টি তো কিছু নেই। এখন আপাতত এখন অনেক ভালো, এখন সেই ভয়টা এখন নেই। আর ফরেস্ট যে সমস্ত অফিসাররা আছে, যারা কর্মীরা আছে, ওনারা মানে ওই ভালো গার্ড দেয়, জঙ্গলের একটু পাশ নেট দিয়ে রেখেছে। নেট দিয়ে হুম, হুম, রেখেছে, হুম। অনেকটা তাতে মানে রক্ষা হয়েছে। যাক তাও ভালো, অনেকটা মানুষের জীবন সুবিধা জীবিকা, হয়েছে। ইয়ে করতে পারছে, খুব ভালো। যাক, যাই এখন তো খাওয়া দাওয়া করতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, বাড়িতে যাচ্ছি, চান দান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আচ্ছা, দেখুন একজন জেঠিমা উনি মাছ ধরছেন। মাছ পেয়েছেন নাকি? এটা কি পুকুর? তাহলে তো মাছ থাকার কথা পুকুরে। দাদা আপনারা আসলেন, দেখুন একটা বাড়ি, এই যে রাস্তা, রাস্তার থেকেও নিচু এই বাড়িটা, আর এইভাবে সিঁড়ি করা, এইভাবে সিঁড়ি করা, সিঁড়ি দিয়ে ওখানে ওনাদের নামতে হয়। বাপরে দেখুন, পুরো এই সিঁড়ি দিয়ে ওনাদের নিচে নামতে হয়, তো বিশাল ভয়ঙ্কর সিঁড়ি। দেখুন এইভাবে সিঁড়ি দিয়ে ওনারা নিচে নামে, আর বাড়ি একদম রোডের থেকেও নিচে, মানে কি অবস্থা দেখেছেন। এইটা নামাও কিন্তু বেশ রিস্কের ব্যাপার, আর এনাদের এটা প্রতিদিন নামতে হয় উঠতে হয়, কতবার তার ঠিক নেই, বুঝেছেন। এরকম বাড়ি, এই যে বৃষ্টি হলে কিন্তু জল চলে আসবে, এই বৃষ্টি হলে তো জল এখানে চলে আসবে নাকি? হ্যাঁ, কি অবস্থা, মানে একদম পুকুরের মধ্যেই বাড়ি। এই পুকুরটা কি আপনাদের নাকি? আপনাদেরই। আপনাদের সুন্দরবনে একটা জিনিস কি, মানে প্রত্যেক বাড়ির সাথে পুকুর আছে, যেখানেই যাই যে কি সুন্দরবনে বাড়ির সাথে পুকুর থাকবেই, সবারই নেই, মানে যত বেশিরভাগই দেখি বেশিরভাগ পুকুর থাকে। নেই
জায়গা কম আছে তাদের তো পুকুর নেই সেরকম। হ্যাঁ মানে যাদের জায়গা আছে তাদের পুকুর আছে একটা করে, আছে, হ্যাঁ। খুব ভালো, এটা খুব ভালো। এই মাছ চাষ করেন নাকি? হ্যাঁ, বাহ, কিন্তু সমস্যা কি বৃষ্টি হলে এই জায়গায় পুরো জলে একদম মগ্ন হয়ে যাবে। মানে নিচু হয়ে গেছে তো, আইলার পর থেকে অনেক নিচু হয়ে গেছে। এটা আইলার পর থেকে নিচু হয়ে গেছে নাকি? হ্যাঁ। ও, রাস্তা তো ছিল না, আইলার পরে এই রাস্তাটা হয়েছে। এটা হয়েছে, তাও তো এখন খুব মানে ভেঙে চুরে খারাপ অবস্থা। ওইদিকে যেমন ঢালাই রাস্তা করে দিয়েছে, এটা যদি ঢালাই করে দেয় হ্যাঁ, তাহলে এটা মানে ভালো হয়। অ্যাকচুয়ালি এটা তো বিএসএফরা যাতায়াত করে, হ্যাঁ দিয়েছে। আমি মানে যতদূর দেখেছি বিএসএফরা যে রাস্তায় যাতায়াত করে সেই রাস্তা কিন্তু ভালো হয়। হ্যাঁ, জানি না এটা কেন এরকম অবস্থায় রয়েছে, এটা মানে বলতে পারবো না। এটাগুলো কবে হবে জানি না, এটা তো সমস্যা। রাস্তা হবে কিন্তু শুনেছি হবে, কিন্তু কবে হবে ঠিক। দেখেন আবার নতুন সরকার এসছে, হুম, যদি করে দেয়। করে দেয়। এখন এই ঘরের মধ্যেই এনারা থাকেন। কজন থাকেন এখানে? এখন বর্তমান 3 জন। 3 জন থাকেন। রান্না কি ভিতরেই করেন? ও দেখুন, এখানেই সব রান্না বান্না করে। আপনাদেরই বাড়ি এটা? ও ওই যে দাদার সাথে কথা বলতে বলতে আসলাম, ওনারই বাড়ি এটা। দেখুন, কিন্তু বৃষ্টি হলে একটু সমস্যা। এ কি মাছ চাষ করেছেন এখানে? আছে রুই মাছ আছে, রুই আছে? মাছ আছে, আচ্ছা, ছোট পোনা মাছ আছে। আপনারা কি মিন টিন ধরেন? ওই যে যারা ওই বাগদার মিন ধরে, মিন ধরেন? হ্যাঁ, আগে ধরতাম, এখন তো বন্ধ করে দিয়েছি। ও, এই মিন মানে কেমন টাকা দেয়? আমি দেখি মানে সব অনেক সুন্দরবনের মহিলারা বেশিরভাগ মিন ধরে। আগে মানে 1000 টাকা হাজার ছিল। মানে 1000 পিস দিলে 1000 টাকা? 1000। বাহ, তাহলে তাও লাভ আছে। দেখুন, এই হলো পরিস্থিতি। মানে মাঠ ডুবে গেলে এইসব জায়গা পুরো জলে জল হয়ে যাবে। এগুলো ডুবে গেলে তখন আমাদের সাইকেল সেন্টারে যেতে, ওই এগুলো ডুবে গেলে তখন ওইখানে জায়গা করে দেয়, তাছাড়া আমাদের বাঁচাতে যায়। সেটা তো সমস্যা। এদিকেও একটা আছে না সাইক্লোন সেন্টার? না, এদিকে নেই। ওইটাই। আচ্ছা, ঠিক আছে। এই দেখুন, আমরা যে ওই এতটুকু দূরত্ব, মানে এতটুকু লং, হ্যাঁ মানে পায়ে হেঁটে সব? হ্যাঁ পায়ে হেঁটে, সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে খুব সিরিয়াস অবস্থা হয়ে গেছে। আমরা যে এখান থেকে এই মাঠ পেরিয়ে যাব কিংবা এই যে টার্নিং ঘুরে যে ওখানে যাব, যেতে যেতে আমাদের কি অবস্থা হবে তার কোনো ঠিক ঠিক মানে যদি কেউ অসুস্থ হয়ে যায়? গ্যারান্টি নেই। বলছি না, এখান থেকে ওই গাড়ি স্ট্যান্ডে ওখানে যেতে গিয়ে আইলার সময় অনেকে মারাও গিয়েছিল। অনেকে মারা গেছে। হ্যাঁ, অনেকটা আপনি তো বললেন, মানে ওটা তো সত্যি অনেকটা দূর, অনেকটা ডিস্টেন্স না এখান থেকে। distance ওখান থেকে। বয়স্ক তারা তো ছুটতে পারবে না, না এখন। হ্যাঁ সত্যি, মানে এগুলো একটা খারাপ জিনিস। হ্যাঁ, আপাতত এখানে বয়স্ক মায়েদের বা বৃদ্ধ বাবা মায়েদের তাদের নিয়ে যাওয়ার খুব সমস্যা। ইনকেস দেখা যাচ্ছে যে খুব জলের ছাস হয়ে গেছে, তখন যাওয়াটা খুব মানে ইয়ে হয়ে যায়, আর যাওয়াটা রিস্ক হয়ে যায়, রিস্ক হয়ে যাওয়া যায়। যায় না, রাস্তা হয়তো বোঝা যায় না। না তখন রাস্তাঘাট তখন ডুবে যায়, হুম, একাকার হয়ে যায়, জলমগ্ন হয়ে যায় চারিদিকে। সে কী অবস্থা। ঠিক আছে, আপনি আসলেন, কষ্ট করে খাওয়া দাওয়া করে নেন। দেখুন, আরেকজন নৌকা বানাচ্ছে একটা দাদা, মানে নৌকা আলকাতরা দিচ্ছে। এটা কি নতুন নাকি পুরোনো টাকা, মানে আলকাতরা দিয়ে করছেন? পুরোনো নাকি? না, বেশ তো বড় আছে, আলকাতরা দিচ্ছে না? দেখেছেন, পুরো আলকাতরা দিয়ে নৌকাটাকে আবার নতুন করে সাজানো হচ্ছে। আর এই যে পাশেই কালিন্দী নদী। এখন কি ভাটা চলছে? মানে যখন জোয়ার আছে তখন এইসব জায়গাতে জল চলে আসে, ওই পর্যন্ত চলে আসে না? আচ্ছা আচ্ছা, এই নদীর কি মানে অর্ধেক বাংলাদেশের মধ্যে? হ্যাঁ, অর্ধেক বাংলাদেশ। আচ্ছা, অর্ধেক বাংলাদেশ, অর্ধেক আছে ভারতবর্ষের মতো, তাই তো? মানে এখানে তো একটা জিনিস সমস্যা আছে, হয় বাংলাদেশের মানুষজন এভাবে চলে আসে মাছ ধরতে, এখানকার মানুষজন ওভাবে চলে যায়। এখন মিডিলের ওই ধারে ধারে, মানে মিডিলে কি বর্ডার দেওয়া রয়েছে? না নিশানা করে মাছ পাতাতে ওরা ওইখানে জাল ধরে। মানে বোঝে কি করে যে আমরা মিডিলে চলে এসেছি? দুজনে একটু 19-20 হয়। 19-20 হয়, আচ্ছা। আর এগুলো কেওড়া ফল না? প্রচুর ফল হয়েছে, প্রচুর ফল। এগুলো তো খান তো আপনারা, এগুলো কেওড়া ফল চাটনি বানিয়ে না? টক টক লাগে, একবার খেয়েছিলাম আমরা। চাটনি, আবার কেউ কাঁচাও খায়। এইগুলো বিক্রি হয় না? মানে এগুলো তো মানে যে খুশি পারতে পারে, এমন কোনো ব্যাপার নেই যে কারোর নিজস্ব, এরকম তো নেই, না, যে কেউ পারতে পারে। যে কেউ পারতে পারে। জঙ্গল থেকে নিয়ে আসে।
মানে এগুলোই জঙ্গলে কাটতে চলে যায়। তো দেখলেন, সব কিন্তু এইভাবেই কিন্তু জীবনযাত্রা সুন্দরবনের এই দ্বীপের মানুষদের। ওই বিএসএফের জাহাজ যাচ্ছে। আর দেখুন এখানে এনারা কিন্তু শুয়োর চাষ করেছে। দেখুন, দেখেছেন এই যে শুয়োর চাষ করেছে। এখানে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে, তারাই এই শুয়োর চাষ করে রেখেছে এখানে। সব এইভাবে তারা মানে ঘর করে দিয়েছে। শুয়োর কিন্তু এমনভাবে ঘর বানিয়ে থাকে, সেই কারণেই তাদেরকে ঠিক এমনভাবে ঘর বানিয়ে এখানে তারা রেখেছে। মানে শুয়োর যেমন ধরনের ঘর পছন্দ করে, ঠিক তেমন ধরনের ঘর বানিয়ে রাখা। ওপাশেও কিন্তু রয়েছে, ওই দেখুন, মানে হাত দিতে ভয় লাগছে যদি কামড় ঠামড় কিছু দেয়। বেশ কয়েকটা শুয়োর এখানে রয়েছে। এবছরেও কিন্তু হয়তো শুয়োরের ঘর ছিল, সেটা এখন দেখছি না, হয়তো ভেঙে গেছে, এখন আর এখানে চাষ করে না হয়তো। আর আমি হাঁটছি কিন্তু একদম এই যে বাঁধ করা রয়েছে সেই বাঁধের উপর থেকে। সামনে বিএসএফ বসে রয়েছে, এখান থেকে হাঁটাটা হয়তো ঠিক হবে না। তো আমি একটু সামনে যাব, গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশের সুন্দরবন, মানে সুন্দর ভিউটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এইবার দেখুন, পুরো বোঝা যাচ্ছে বাংলাদেশের সুন্দরবন। দেখুন, এটা হচ্ছে ধজিখালি। দেখুন পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা হলো ধজিখালি। একটু জুম করে দেখানোর চেষ্টা করব। দেখুন, আর ওই দূরে যাচ্ছে বিএসএফ রক্ষীদের টহল দেওয়ার জন্যে যে বোট রয়েছে, সেই বোটে করে তারা ওখানে টহল দিচ্ছে। একদম 0 পয়েন্টে আমি দাঁড়িয়ে রয়েছি, মানে ওপাশে বাংলাদেশের অর্ধেক নদী আর ভারতবর্ষের অর্ধেক নদী। আর এখানে দারুণ হাওয়া দিচ্ছে। তো দেখলেন একদম 0 পয়েন্ট থেকে আপনাদের আমি দেখাচ্ছি ভারতবর্ষের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবন। ওটা বাংলাদেশের ধজিখালি। তো এই যে 0 পয়েন্ট ছেড়ে ওই বিএসএফদের সাথে কিছু সময় কথা বলে আমরা বেরিয়ে চলে আসলাম। এসে এপাশে আরেকটি খাড়ি শুরু হচ্ছে। দেখুন, কালিন্দী নদীর একটি খাড়ি শুরু হচ্ছে, ওপাশে আরেকটি দ্বীপ। আর এখানে পুরো নেট দেওয়া রয়েছে। এখানে কিন্তু বাঘের জঙ্গল, সেই কারণে এখানে পুরো নেট দিয়ে ব্যারিকেড করে রাখা রয়েছে। আর এটা হলো রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হবে পুরো গ্রামের মধ্যে। দেখুন ওপাশে রয়েছে বাঘের জঙ্গল, আর বাঘের জঙ্গলে দেখছেন নেট দেওয়া। নেট দেওয়ার কারণ হচ্ছে বাঘ কিন্তু নেট দেখলে ভয় পায়। বাঘ ভাবে যে তার জন্যে কোনো ফাঁদ পাতা হয়েছে, তা নাহলে বাঘ যা শক্তিশালী, নেট বাঘের কাছে কিচ্ছু না। তো বাঘ ভাবে তার জন্য ফাঁদ পাতা হয়েছে, সেই কারণে বাঘ সেখান থেকে দূরে সরে যায়। আর ঠিক বাঘের জঙ্গল আর এপাশে যে গ্রাম রয়েছে, এই গ্রামগুলোতেও কিন্তু দেখছেন বাড়িতে প্রত্যেকটা বাড়ির সামনে এমন ধরনের নেট দিয়ে রেখেছে। দেখুন এভাবে ওখানে মশারি দিয়ে রেখেছে, এখানে নেট দিয়ে রেখেছে, যাতে যদি কখনও বাঘ আসে, যাতে দেখলে তারা ভয় পায়, ভাবে যে তাদের জন্য ফাঁদ পাতা রয়েছে। তাদের যে মুরগি ছাগল তারা যে লালন পালন করে পোষে, সেগুলো যাতে না নিয়ে যেতে পারে, সেই কারণেই কিন্তু প্রত্যেকটা বাড়িতে এমন ধরনের নেট দিয়ে ঘিরে রাখা রয়েছে। আপনি যদি কখনো সুন্দরবনে যান বিভিন্ন গ্রামে, আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন যে প্রতিটা বাড়ির সামনেই ঠিক এমনভাবে নেট দিয়ে রাখা আছে। দেখুন সব এই যে এমন বাড়িতে সব বসবাস করে। এখানে হয়তো আগে বাড়ি করা ছিল, ভেঙে চুরে গেছে, তারপরে এমনভাবে বাড়ি করেছে। এই বাড়িতে এনারা সব বসবাস করে। সুন্দরবনে আসলে এমন কিন্তু বাড়ি প্রচুর চোখে পড়ে। আর বলবো আপনাদের, সবাই কিন্তু এইভাবে মশারি নেট দিয়ে তাদের বাড়ির সামনেটা ঘিরে রাখে, সে যেমনই বাড়ি হোক না কেন, কারণ এপাশেই কিন্তু ভয়ঙ্কর বাঘের জঙ্গল। আর একটা দেখুন ছোট খাড়ি বেরিয়ে গেছে। আর এখানে নাকি হরিণ দেখা যায়, বিকেলের দিকে আসলে হরিণ বা সকালের দিকে আসলে হরিণ দেখা যায়, হরিণ চোখে পড়ে। আর এই যে সব প্রচুর নৌকা, সব এনারা মাছ ধরার জন্য রেডি করছে। ইনি নৌকায় লাগাচ্ছে আলকাতরা, দেখেছেন। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় 7 থেকে 8 কিলোমিটার আমরা হেঁটে ফেলেছি। হেঁটে ফেলে আমরা পৌঁছে গেছি একদম আরও শেষ প্রান্তে। এখানে সব এনারা মাছ চাষ করে। আর এদিকে বৃষ্টি হচ্ছে, আবার এদিকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে। এটাই কিন্তু সুন্দরবনের একদম শেষ দ্বীপে শেষ গ্রামের জনবসতি। দেখুন একদম খাড়ির পাশেই এভাবে বাড়ি করে রেখেছে, মানে কি অবস্থা, যখন তখন ভেঙে পড়তে পারে।
দেখুন ওপাশে বাঘের জঙ্গল, আর এখানে সব নৌকা রাখা রয়েছে। তারা কিন্তু এই খাড়ির মধ্যে জীবনের রিস্ক নিয়ে, মানে প্রাণ হাতে নিয়ে তারা জঙ্গলে যায় মাছ ধরতে। দেখুন সব নৌকা, জোয়ার আসলে এখানে জল চলে আসবে, তখন এনারা যাবেন মাছ ধরতে এই খাড়ির ভেতরে, মাছ কাঁকড়া বিভিন্ন কিছু ধরবার জন্যে। আর এটা রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে এখন হাঁটছি। আর এই সুন্দরবনের যাদের একটু টাকা পয়সা আছে তারা কিন্তু ধীরে ধীরে তাদের বাড়ি পাকা করে নিচ্ছে, কিন্তু যাদের টাকা পয়সা একটু সমস্যা তারা মানে সেটাকেই কোনোভাবে রিপেয়ার করে তারা তাদের বাসস্থান গড়ে তুলছে। কারণ ঝড় বৃষ্টি হলেই কিন্তু এইসব জায়গার ঘরবাড়ি সব ভেঙে চুরে খুব খারাপ অবস্থায় চলে আসে, যাদের মানে বেড়ার ঘর বা মাটি দিয়ে যারা ঘরবাড়ি বানায়। আর এপাশে দেখতে পাচ্ছেন সব কিন্তু মাছের ভেড়ি, দেখুন সব মাছের ভেড়ি, এখানে যা চোখে পড়ছে সব বড় বড় মাছের ভেড়ি এনারা বানিয়ে রেখেছে। বেশ অনেকটা হাঁটলাম, হাঁটতে হাঁটতে মানে এখান থেকে এখনও শামসেরনগর বাজার প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হবে, তারপর পাওয়া যাবে। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছিলাম, আর এই স্থানে চোখে পড়ছে শুধুই মাছের ভেড়ি। আর হাঁটতে হাঁটতে রাস্তায় কোনো গাছ নেই, এপাশে দুটো গাছ পেলাম, ওই গাছের নিচে একটু দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছি। আর সামনেই রয়েছে আবার সেই বাঘের জঙ্গল। এবার এই জঙ্গলের পাশ দিয়ে আমাদের সোজা হেঁটে যেতে হবে যতদূর মানে বাজার না পৌঁছাচ্ছে। তো এটাই কিন্তু সুন্দরবন। সুন্দরবনে আসলে কিন্তু এমন দৃশ্য চোখে পড়বে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার মনোবল আরও বাড়িয়ে তুলবে, এমন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। তো যাই এবার আরও সামনের দিকে একটু এগিয়ে যাই, রেস্ট নিলাম অনেক সময়, এগিয়ে গিয়ে আপনাদের দেখাবো যে একদম বাঘের যে জঙ্গল, সামনে দেওয়া রয়েছে, নেট দেওয়া রয়েছে, সেই নেটের পাশ দিয়ে আমাদের সোজা হেঁটে যেতে হবে সামনের দিকে। আর প্রচণ্ড রোদ, বেশ কষ্ট হচ্ছে। তো চলে এলাম এই যে একদম সেই বাঘের জঙ্গলের একদম পাশে। আর খাড়ি এখন শুকিয়ে গেছে, যেহেতু এখন ভাটা চলছে, জোয়ার আসলে কিন্তু আবার জল ভরে যাবে। এখানে কিন্তু মানুষজন মাছ কাঁকড়া ধরে জোয়ারের সময়, যখন জোয়ারের জল এখানে ভরে যায়। আর এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে, দেখে বুঝতেই পারছেন ব্যারিকেড দেওয়া রয়েছে, তার কারণটা কি, এখানে নিশ্চয়ই কিছু না কিছু বাঘ তো আছেই, সেই কারণে এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে। বাঘ ছাড়াও বিভিন্ন জীবজন্তু আছে, তারাও যাতে গ্রামের ভিতরে প্রবেশ না করে তার কারণেও কিন্তু মানে সেফটির জন্য এটা বন দপ্তর থেকে পুরোটাই এইভাবে ব্যারিকেড দিয়ে রেখেছে। আর এপাশে পুরো মাছের ভেড়ি, পুরো মাছের ভেড়ি, এপাশে দেখুন প্রচুর ভেড়ি, যতদূর চোখ যাচ্ছে শুধু মাছের ভেড়ি চোখে পড়ছে। আর এখানে এমনভাবে একটি রাস্তা করা, অ্যাকচুয়ালি এটা বাঁধের উপরেই রাস্তাটা অ্যাকচুয়ালি বানানো, মানে বাঁধের কাজে হবে, রাস্তার কাজও হবে। এদিকে বুঝতে পারছেন এদিকে মানে কোনো গাছ নেই রাস্তার উপরে, যেই রোদে দাঁড়িয়ে একটু রেস্ট নেওয়া যাবে। তো ওই যে সামনে আবার একটা গাছ চোখে পড়লো, তো ওই গাছের গোড়ায় দাঁড়িয়ে আবার একটু রেস্ট নিয়ে আবার হাঁটতে হবে। আর এখানে বিভিন্ন রকম মাছ চাষ করে রেখেছে, যত সম্ভব বেশিরভাগ এখানে চাষ করে চিংড়ি মাছ। দেখুন এই জঙ্গলের পাশে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়লো এমন একটি ঘর, যত সম্ভব দেখে মনে হচ্ছে ইনি হয়তো ভ্যানে কোনো কাজবাজ করে, এমনভাবে ঘরে তারা বসবাস করে। দেখুন, আর দেখেই বুঝতে পারছেন এপাশে জঙ্গল, আর সেই জঙ্গলের পাশেই এভাবে বসবাস করে এনারা। আর পিছনে রয়েছে বিভিন্ন মাছের ভেড়ি। দেখুন সব, আর এই মাঠের যে জল, এই জলগুলো ছেদছে, সব জল এখানে তারা পাইপে করে ফেলছে। তো এখানে মানে মনের একটা আশা, যদি একটা হরিণ দেখতে পেতাম তাহলে মনের একটু শান্তি হতো। হরিণ কিন্তু এখানে দেখা যায় বিকেলের দিকে বা খুব সকালে, এখানে হরিণ আসে, এই আশপাশ দিয়ে ঘুরে বেড়ায়। আর দেখুন এই আরেকটি বাড়ি, উপরে অ্যাডভেস্টার দেওয়া, একদম মাটির দেওয়াল যেন ফেটে গেছে। এটাই কিন্তু সুন্দরবনের মানুষদের জীবনধারা, এমনভাবেই তারা জীবনযাপন করে। আর এখানে একটা দেখুন পাকা বাড়ি তৈরি হচ্ছে, বললাম আপনাদের তখন, যাদের একটু টাকা পয়সা আছে তারা কিন্তু এভাবেই তারা পাকা বাড়ি তৈরি করে ফেলছে। আর যাদের একটু টাকা পয়সার সমস্যা আছে তারা কিন্তু এভাবেই বাড়ি বানিয়ে তারা জীবনযাপন করে। এখন গেটে বন্ধ আছে, মনে হয় কাজে বাজে গিয়েছে, তারা কাজবাজ করে বিভিন্ন। আর সুন্দরবনে এই গ্রামে ঘুরতে ঘুরতে
এই গাছগুলো খুব চোখে পড়ছে, জানি না এই গাছের নাম কি। সুন্দর হলুদ হলুদ ছোটো ছোটো ফুল ফোটে আর দেখতে খুব সুন্দর লাগে। যদি আপনারা জানেন নাম অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন ফুলগুলো ঠিক এমন, দারুণ লাগে ফুলগুলো দেখতে। প্রচুর গাছ দেখছি এভাবে রাস্তার পাশে রয়েছে। আর এটা দেখুন, এটাই হলো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। আর এই সুন্দরবনের বেশিরভাগ জায়গাতেই কিন্তু এই আশ্রয় কেন্দ্র দেখা যায়, কারণ সুন্দরবনে ঝড়ের প্রভাবটা বেশি পড়ে। কারণ আপনারা সকলেই জানেন যত ঝড় হয় সব কিন্তু সুন্দরবনের উপর দিয়েই যায়, আর সুন্দরবনই আমাদেরকে বাঁচিয়ে রাখে এই ঝড়ের দাপটটাকে কমিয়ে। তো সেই কারণেই সুন্দরবনে যারা বসবাস করে তাদের কথা ভেবে, তাদের কথা চিন্তা করে সরকার থেকে কিন্তু বিভিন্ন জায়গায় এই সাইক্লোন সেন্টারটা বানিয়ে রেখেছে, মানে যাদের ঘরবাড়ি একটু দুর্বল তারা যাতে এখানে এসে আশ্রয় নিতে পারে, তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এটাই কিন্তু সেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, আমার হাত থেকে আর মাত্র 10 হাত দূরেই রয়েছে একদম ভয়ঙ্কর বাঘের জঙ্গল। একদম ফেন্সিং দিয়ে রাখা রয়েছে যাতে কোনো বাঘ বা কোনো বন্যপ্রাণী যাতে এপাশে না আসতে পারে, এসে লোকালয়ে হামলা না চালাতে পারে। সেই কারণে কিন্তু এভাবে নেট দিয়ে রাখা রয়েছে। আর আমি একদম বাঘের জঙ্গলের খুব কাছে দাঁড়িয়ে রয়েছি। এটা কিন্তু একদম সুন্দরবনের শেষ সীমান্ত গ্রামে না আসলে কিন্তু আপনারা এমন দৃশ্য এত কাছ থেকে দেখতে পারবেন না। তো ঘুরে দেখালাম সুন্দরবনের এই সীমান্তবর্তী গ্রাম, সেই গ্রামের জনজীবন, সেখানকার মানুষজন কিভাবে বসবাস করে। তো আমরা দুপুরবেলা এখানে পৌঁছেছি, বেশিরভাগ মানুষ সব কাজে ব্যস্ত, সবাই যে যার কাজে রয়েছে। তো খুব একটা মানুষকে আমরা পাইনি। যাদের যাদের পেয়েছি বা যাদের সাথে দেখা হয়েছে তাদের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করেছি তাদের মানে জীবন জীবিকা, তারা কীভাবে জীবনযাপন করে, কতটা কষ্টের মধ্যে তারা তাদের জীবনটা চালায়। আর দেখতেই পাচ্ছেন এপাশে রয়েছে বাঘের জঙ্গল, একদম তার সামনে রাস্তাতে আমরা হেঁটে যাচ্ছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।